নমস্কার। দেখুন, পৌষ মাস চলছে। এই পৌষ মাসে অনেক বিধি নিষেধ আছে। পৌষ মাসে মনে করা হয় কোনো শুভ কাজ হয় না। পৌষ মাসে মনে করা হয় বিয়ে নিষেধ, অন্নপ্রাশন নিষেধ। পৌষ মাসে আরো অনেক মাঙ্গলিক কাজ, সেগুলোকে নিষেধ করা হয়। মনে করা হয় হোম যজ্ঞ, যে কোনো গৃহপ্রবেশ, মনে করা হয় যে পৌষ মাসে এই কাজগুলো করলে অশুভ ঘটনা ঘটতে পারে। এবং এর পেছনে জ্যোতিষের অনেক বড় কথাবার্তাও রয়েছে। এবং সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করে তখন মনে করা হয় পৌষ মাস শুরু হলো, মকর রাশিতে গমন করে, তারপর তার এখানে অনেক কথা আছে। তো প্রাচীনকালে এই আয়ুর্বেদ শাস্ত্র ভারতবর্ষে খুব খুব উন্নত ছিল এবং তৎকালীন যুগে আয়ুর্বেদের উপর নির্ভর করে জীবনযাত্রা আমাদের সেট করা হতো। মুনি ঋষিরা বিভিন্ন বিধান, বিভিন্ন খাদ্য বিধান সেগুলো আমাদের দিতেন রোগ প্রতিরোধ করার জন্য, আমাদের জীবনকে রক্ষা করার জন্য। তো আজকের যে আলোচনার বিষয়, পৌষ মাসে কোন খাবারগুলো খেতে নেই তা আমরা জানবো, আর যাদের যাদের সম্ভব হবে আমরা মানবো। কোন খাবারগুলো, শীতের মৌসুম চলছে, সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছেন, কিন্তু কোন খাবারগুলো আমাদের ধর্মশাস্ত্র নির্দেশ করছে সেই খাবারগুলো খাওয়া যাবে না, আজকে সেই বিষয়ে কথা বলা। দেখুন, প্রথমে বলা হচ্ছে যে বেগুন। এই বেগুন নিয়ে কিন্তু আয়ুর্বেদে অনেক কথা বলা আছে। আমাদের বেগুন খাওয়ার নিষেধ কিন্তু শুধুমাত্র পৌষ মাসে নয়, বেগুন খাওয়ার ক্ষেত্রে অনেক নিষেধ আছে। যেমন বেগুন সেদ্ধ খাওয়া বিষ্ণু পুরাণে নিষেধ করা আছে। তো যাই হোক, বেগুন হচ্ছে পৌষ মাসে এমন একটা সবজি যেটা বারণ করা আছে। দ্বিতীয় হচ্ছে মসুর ডাল। মসুর ডাল আমিষ না নিরামিষ সে নিয়ে তর্কের শেষ নেই, সে নিয়ে অনেক কথা আছে, সেই নিয়ে একটা পৃথক পর্ব আছে আমাদের চ্যানেলে, যদি ভালো লাগে দেখবেন। কিন্তু কথা হচ্ছে পৌষ মাসে মসুর ডাল খাওয়া নিষেধ করা আছে আমাদের প্রাচীন ধর্মশাস্ত্রে। আরেকটি, সেটি হচ্ছে পৌষ মাসে মাংস খাওয়া নিষেধ, যেটা সকলে বেশি করে খান, কিন্তু শাস্ত্র অনুযায়ী পৌষ মাসে মাংস খাওয়া নিষেধ এবং মদ্যপান করা। এই হচ্ছে পৌষ মাসের নিষেধগুলো আপনাদের সামনে বললাম। আসলে দেখুন, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখা, সুস্থ থাকা। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, সবাই মিলে ঠিক থাকা। এটাই হচ্ছে সেই যুগের শাস্ত্রকারদের লক্ষ্য। তাই তারা কিন্তু আমাদের বাঁচানোর জন্য এই নিষেধগুলো করেছিলেন। তাই আমি জোর করব না, আমরা সকলে মিলে জানলাম আর সকলে মিলে খানিকটা পালনের চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। নমস্কার।